তাহলে বান্দা সমূহের ভিতরে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে কারা? আরো জোরে জোরসে বলো। এখন যদি কেউ বলে এ আলেমেরা নারী নির্যাতন করে, আলেমেরা মানুষ খুন করে, আলেমেরা মানুষের বাড়ি ঘর পুড়ে দেয়, এই জন্য 50 বছর কোরআনের তাফসীর করার শ্রেষ্ঠ আলেমকে কারাগারে বন্দী করে রাখছে, এটা তদন্তে বাংলাদেশে এরকম উপস্থাপন করা যায়। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যদি তদন্ত করেন তখন বোঝা যাবে হুজুরের কোনো দোষ। এখন আপনারা কোরআনের মাহফিলে বসে কোন তদন্ত গ্রহণ করবেন? মানুষের না আল্লাহ? না, আল্লাহর তদন্ত গ্রহণ করলে ওই যে কবি নজরুল কয়নি কি ভাঙরে তালা, ভাঙরে তালা একটা কবিতা নাই? জেলের তালা ভাঙ্গার কথা আছে না? নাই। আমাদের অবস্থা কি জানেন? যাই বলে আইরে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। যখন যেদিকে যে ডাকতেছে আমরা সেই দিকে যাচ্ছি। এখন কে ডাকতেছে আপনাকে? ডাক আছে দুইটা, একটা হলো শয়তানের ডাক, একটা হলো আল্লাহর ডাক। আপনারা কোন ডাকে যাবেন? তাহলে ফজর নামাজের আযান শুনে শতকরা 90% মুসলমানের দেশে কয়জন মসজিদে গেছে? কোন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, আল্লাহ বলতেছেন মুমিন কারা? মুমিন কারা? পুরুষ মানুষ মুসলমানের দাবি করো, আযান শোনার পরে 3.5 হাত মানুষ তুমি 2.5 হাত হও। হ্যাঁ, আযানের আগে ছিল 3.5 হাত। যে আযান শুরু হয়েছে ফজরের, আযান শুনবে না দেখে ল্যাপ দিতে মাথার উপর। ল্যাপ যদি মাথার উপর দেয় ওটা তো মাপ মতো খরা, পাও তো বার হবে। এখন পাও টেনে বুকের সঙ্গে লাগে রাখছে, বাহির থেকে মনে হচ্ছে চাউলের বস্তা ঢাকা রাখছে, কিন্তু ল্যাপ টানতে দেখেন ল্যাপের ভিতর ওর সাইজ আর সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ। এরপরেও তারা মুমিন নাকি? রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এখানে অনেক আল্লাহর বান্দা আছেন, মনে কষ্ট নিয়েন না, এখন পর্যন্ত মাগরিব এশার নামাজ পড়ে নাই। হয়তো শরীরও পাক আছে কিনা আল্লাহ ভালো জানে। কারণ আমি সন্ধ্যার ওয়াজ করে রাতের ওয়াজে যাচ্ছি, যাওয়ার সময় থেকে রাস্তার পাশে একজন পেশাব করতেছে, আমার গাড়ির আলোতে লাফ দিয়ে উঠলো, ঢিলাও নাই কুলুপও নাই, ওই লুঙ্গি দিয়ে মুছতেছে, ওই জিনিসটা লুঙ্গি দিয়ে মুছতেছে। এখন আপনারা বলেন ওই কি? কিছুক্ষণ পর আল্লাহর কি শান দেখি আমার সামনে বসে ওয়াজ শুনতেছে। ওই মনে করতে আমি দেখিনি, দেখছি তো সামনে বসে ওয়াজ শুনতেছে। আগামীকাল রেজাল্ট দিবে, ওয়াজ সাটলো কি না সাটলো সেই রেজাল্ট দিবে, চাষটনে বসে। এরকম শ্রোতা আছে না? যেরকম আছে না? ওদের কি দিয়ে ওয়াজ সাটাবে? ওরা যে বলবে ওয়াজ সাটলো না সাটলো, কি দিয়ে সাটাবে? আজকে একটু শোনেন, মুমিনদের 3টা বৈশিষ্ট্যের উপরে তাফসীর হবে। রাজি আছেন? একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। আবু যর গিফারি বলতেছেন আবু বকরের দলেও যাব না, উমরের দলেও যাব না, আমরা যাব হযরত আলীর দরবারে। হাজার হাজার সাহাবী নিয়ে আবু যর গিফারি হযরত আলীর দরবারে গিয়ে দেখে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিলেন, যখন কেউ কোরআনের আয়াতকে তেলাওয়াত করবে আল্লাহ তার ঈমান বাড়ায়া দিবে। হযরত আলী কি করতেছে? কোরআন তেলাওয়াত করতেছে। আবু যর গিফারি বলেন, আলী ভাই, খামাখা কোরআন তেলাওয়াত করে লাভ নাই, খামাখা কোরআন তেলাওয়াত করে লাভ নাই। কারণ যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে সেই নবীকে নিয়ে 2 দল হবে। আপনারা বলেন তো কোরআন নাজিল হচ্ছে কার উপর? নবীর উপরে। জোরে কার? কার উপরে? আপনি যে খামাখা কোরআন পড়তেছেন লাভ কি? আজকে যদি কেউ বলে হুজুর খামাখা ওয়াজ করে কোনো লাভ নেই, কি লাভ? আপনি ওয়াজ করে ছেড়ে যাবেন, ফজরের মুসল্লি কমে যাবে। গতকাল যা ছিল আজকে তাও হবে না। এই জন্য দেখবেন মসজিদের মুয়াজ্জিনরা কিন্তু ওয়াজ শোনে না। আমার এলাকার এক মুয়াজ্জিন, ওয়াজ যেদিন হয় সেদিন ওর মন খারাপ। তাই আমি বললাম, মুয়াজ্জিন সাহেব মন খারাপ কেন? বলে গত দিনে ফজরে হয়েছিল 30 জন, আজকে হবে 10 জন।
কারণ হুজুর এমন সময় ওয়াজ ছাড়বে, এরা যে ঘুমিয়ে যাবে, আর তারা তো খায়ের মানে নাও আর ওদের কানের মধ্যে ঢুকবে না। তাহলে কি বোঝা গেল, ওয়াজ হওয়ার কারণে মুসল্লি বাড়ছে না কমছে? আমাদের বাংলাদেশের খবর কি? ওয়াজ করতেছি আমি নিজেই নওগাঁতে, একজন লাভ দেন হুজুর খামাখা ওয়াজ করে লাভ নেই। আমি বললাম কেন? বলে ওয়াজ শুনে কি করবে? আমার বউ স্টার জলসা দেখা ছাড়ে না, আর বউ স্টার জলসা দেখা ছাড়ে না, ওয়াজ করে কি করবে? আজকে আমাদের বাংলাদেশে নবীর 13 বছরের জিন্দেগি দেখেন, ওয়াজ করে মুসলমান হয়েছে মাত্র 320 জন। 13 বছর আল্লাহর নবী ওয়াজ করেছে, লক্ষ লক্ষ মানুষের মধ্যে মুসলমান মাত্র 320 জন। আল্লাহ দেখলো ওয়াজ দিয়ে তো কাম হবে না, এজন্য নবীকে সাইজ করার জন্য হিজরত করে পাঠালেন মদিনায়। যান মদিনায় যান। নবী হিজরত করে মদিনায় গেল, মাত্র 8 বছরে 10,000 মুজাহিদ নিয়ে মক্কা আক্রমণ হলো, কাফেরদের কাছ থেকে মক্কা বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন তো, এখন চিন্তা করে দেখেন 13 বছরে কয়জন, আর 8 বছরে কত হাজার? 10,000 মক্কায় আইছে, মক্কাতে মুজাহিদ হয়ে নবীর সঙ্গে আইছে 10,000, তাহলে আরো আছে না নাই? এখন বলেন মক্কার ওয়াজ দিয়া ইসলামের তেমন লাভ হবে না, কিন্তু মদিনার ইসলাম কায়েম দিয়া আমাদের বাংলাদেশে লাভ হবে, নচেত কোনো উপকারে আসবে না। ধরে বলেন কথা ঠিক কি না? আসেন এই আয়াতের একটু 3টা বিষয় নিয়ে আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার কথা কি বুঝতেছেন? একটু হাঁ হাঁ করবেন, কারণ হতে পারে জীবনের শেষ ওয়াজ, হতে পারে না? পারে কি পারে না? হতে পারে। আজকের ওয়াজ শোনার পরে হয়তো আর কোনোদিন আমাদের ওয়াজ শোনার হায়াত নাই। এটা বক্তারও হতে পারে, শ্রোতারও হতে পারে। বক্তা তো শয়তান বলে যে ওয়াজ করে ধরা খাবো, তেল তেলা ওয়াজ করিস, কিন্তু ঈমান বলে পুলিশের ধরার ভয় করে ওয়াজ করিস না রে বক্তা, জায়গা মতো কিন্তু আজরাইল খাড়া হয়ে আছে। তোর এখন কথা ঠিক কি না? জায়গা মতো। আমাদের কাউসারি ভাই বেলকুচিতে ওয়াজ করতে গেছিল, বউকে বলে গেছিল 2টার সময় আসবো, দুধ গরম করে রাখো। বউ দুধ গরম করে রাখছে, কাউসারে আসতে পারে নাই। পুলিশ ধরছে, পুলিশ ধরলে টাকা পয়সাটা ছাড়ান যেত, আজরাইল ধরছে। মাত্র 13 দিন পরে ওর বউটাও মারা গেল ওই সকাল। তা আমরা তো বক্তা বুঝি যে বাড়ি থেকে এখানে আইছি, বাড়ি যাওয়া পর্যন্ত আমাদের কোনো গ্যারান্টি যখন আছে। আপনারা শ্রোতারা এখনো বুঝেননি তো, বুঝেন নাই যে বাড়ি থেকে এখানে আইছি, এখান থেকে যাওয়ার গ্যারান্টি নাই। তাহলে আমার আগের ভাই মাত্র 10 জন মানুষের কাছে 1 টাকার 1000 টাকা চাইল, আপনারা দিলেন না, মনে মনে করলেন না না টাকা দিয়ে গরিব হম, আর 1000 বছর পয়সা থাকবো। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাইরে ছিড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। খামাকা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, কারণ যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবী নিয়ে জ্ঞানজাম লেগে গেছে, গন্ডগোল লেগে গেছে। একদল বলতেছে নবী বিদায় নিতে দাফন করব, আর একদল বলতেছে নবী মরি নাই। এখন আপনার কাছে এসেছি, আমরা মীমাংসা চাই। ধরে কোন কি চাই? সঙ্গে সঙ্গে হয়তো আমি কোরআন বন্ধ করলেন, সঙ্গে সঙ্গে কি করলেন? কোরআন বন্ধ করলেন, বন্ধ করে বললেন চলো যাই, চলো যাই। আবু যর গিফারি বলতেছে আমরা এসে আপনার কাছে, আপনি আবার কোথায় যাবেন? আপনি কোথায় যাবেন? বলে চলো যাই, চলো চলো। তখন আলী সামনে সামনে, আবু যর গিফারি পিছন থেকে বলতেছে আপনি তো আমাকে নিয়ে যাচ্ছেন, আপনি কি আবু বকরের দলে যাবেন না উমরের দলে যাবেন? মারাত্মক কথা, খেয়াল করবেন। আপনি তো আমাদেরকে নিয়ে যাচ্ছেন, আমরা আপনার কাছে আসলাম, আপনি কার দলে যাবেন? আবু বকরের দলে না উমরের দলে? সঙ্গে সঙ্গে হযরত আলী আসমানের দিকে তাকালেন, চিৎকার করে বললেন তোমরা যদি মুসলমান হও, তোমরা যদি ঈমানদার হও, তাহলে শুনে নাও, আবু বকরের দল করাও যাবে না, ওমর ফারুকের দল করা যাবে না। মুসলমানকে কেবলমাত্র আল্লাহর দল করতে হবে। লিল্লাহি তাকবীর। কি বুঝলেন?
কি বুঝলেন? আবু বকরের দল করা যাবে না, উমরের দল করা যাবে না। আর বাংলাদেশের মুসলমানেরা কার দল করতেছে? আপনারা কার দল করতেছে? মরিছেন? মরছে, মরার আগেই মরছে। যারা প্রকৃত মুসলমান হবে তারা দেহের মৃত্যুর গুরুত্ব দেয় না, তারা গুরুত্ব দেয় ঈমানের মৃত্যু হলো কিনা। আজকে কোরআনের মাহফিলে মুমিনদের তিনটা বৈশিষ্ট্যের উপর ওয়াজ হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? একটু বুঝে শোনা কোন বারে। লিমা তাকুলু মা লা তাফালুন। আপনি মুখে একটা বললেন, কাজ আর একটা করলেন। আল্লাহ রাসূল কোরআন হাদিসে বলা হয়েছে টাটকা মুনাফিক। জোরে কোন কি মুনাফিক? টাটকা। টাটকা বুঝেন? একেরই এখনই মুনাফিক হয়ে গেল রে। একটু জোরে বলে। আজকে এটা তওবার মাহফিল হোক, যা করছি আজকের দিন পর থেকে আমরা কোনো মানুষের দল করব না, আমরা দল করব কার? আরো জোরে বলে। আমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? আমি যতই চেষ্টা করি আমার জীবন বাঁচাবার পারবো, নিরাপদ দূরত্ব বজায় রাখেন, স্বাস্থ্যবিধি মানেন, এরপরেও কিন্তু আপনি মরে যাবেন। সবচাইতে বেশি মূল্য খেয়ে। আমি কিছুদিন আগে আমাদের মাঝে মধ্যে একটু এলার্জির কারণে ঘা হয়েছিল। আমি একটা ডাক্তারের কাছে আসলাম, ডাক্তার আমার সঙ্গে দেখা দিল না। অনলাইনে কথা, অনলাইনে মানে ডাক্তার টেলিভিশনের মধ্যে ঢুকছে, ওখান থেকে আমাকে বলছে যে হুজুর বলেন, আমি শুনি। আমি বললাম কে ভাই ডাক্তার আসে না কেন? কয় না করোনার ভয়। করোনার ভয়। আমি কইলাম করোনার ভয়ে লুকে আছে? না হুজুর সেফটির মধ্যে আছে, এমন ভাবে আছে সব ঠিকঠাক, মাস্ক আছে, গ্লোভস আছে, কিছুক্ষণ পর পর হাত ধুচ্ছে ডিটল ফিটল দিয়ে। আল্লাহর কি কাম ভাই, আমি যাওয়ার 15 দিনের মাথায় শুনলাম ওই ডাক্তার করোনা ধরছে। মাথা নষ্ট করে কোন দিক দিয়ে ঢুকলো রে? তার 3 দিন পরে ঢুকলাম ঢাকাত মরিছে। আঘাত মরিস তো কি স্বাস্থ্যবিধি মানলো না? স্বাস্থ্যবিধি মানেনি। আল্লাহর সঙ্গে আর কি করো? মুমিনদের বৈশিষ্ট্য হলো আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন। কেউ মারতে পারবে না আল্লাহ যদি বাঁচায়, কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি মারে। এই বিশ্বাসটা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? তাহলে বলতেছে না বুঝার আবু বকরের দল করাও জায়েজ নাই, ওমরের দল করাও জায়েজ নাই। তোমরা যদি প্রকৃত মুমিন হও তাহলে কোনো মানুষের দল করা যাবে না, দল করতে হবে কেবল মাত্র কার। এটা কি আপনারা মানে নিচ্ছেন? মানে নিচ্ছেন? বাংলাদেশে স্বাধীনতার পর থেকে পর্যন্ত প্রায় 30 লক্ষ মানুষ হজ করছে। কম পক্ষে কত বছর, কত লক্ষ? 30 লক্ষ মানুষ হজ করছে। আপনি করছেন? করেন না এখনো? আচ্ছা ঠিক আছে। 30 লক্ষ পুরুষ এবং নারী হজ করছে। প্রত্যেকটা হাজি মক্কা যায় একটা তালবিয়া পড়েছে। প্রত্যেক হাজি বাংলাদেশে যে দল করে করুক, কিন্তু মক্কার এরিয়ার মধ্যে যায় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনারা বলেন তো লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এর অর্থ কি? এর অর্থ হলো রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি। তোমরা মনে করছো অমুকের দেশ,